মেয়েটি বান্ধবীর বাড়ির সামনে এসে হঠাৎ লক্ষ্য করল ডাস্টবিনের পাশে তার বান্ধবীর হেয়ার ব্যান্ড চুলছে। সে অবাক হয়ে গেল। সন্দেহ হওয়ায় সে তাড়াতাড়ি ড্রেনের ঢাকনা তুলে দেখল ভেতরে বান্ধবীর অনেক কাটা চুল পড়ে আছে। এতে সে বুঝতে পারল বড় কিছু একটা ঘটেছে। সে দ্রুত বান্ধবীর বাড়ির দিকে তাকালো। এদিকে তার বান্ধবী বিষয়টি দেখে জানালার পাশ থেকে তড়িঘড়ি সরে গেল এবং দ্রুত বিছানায় ফিরে শুয়ে পড়ল, কারণ তার বিকৃত স্বভাবের মা ইতিমধ্যেই চুপিসারে উপরে উঠে এসেছে। মা তাকে চুপ থাকার ইশারা করল, তারপর নিচে নেমে গেল তার সহপাঠী চলে গেছে কিনা দেখতে। কিন্তু এদিকে মেয়েটি ইতিমধ্যেই দরজায় করা নাড়ল। আমি তৃষার সাথে দেখা করতে এসেছি। মা বলল তৃষা অসুস্থ, এই কয়দিন স্কুলে যাবে না। মেয়েটি বলল অসুস্থ? সামনে তো পরীক্ষা, আমি একটু ভেতরে গিয়ে দেখে আসি। মা বলল না, দরকার নেই, সে এখনই ঘুমিয়ে পড়েছে। খালার কথায় মেয়েটি খুব বেশি সন্দেহ করেনি। সে ভেবেছিল হয়তো তৃষা কঠিন কোনো অসুখে পড়েছে, তাই আর বিরক্ত না করে চলে গেল। কিন্তু তৃষা অনেকদিন স্কুলে না যাওয়ায় এবং সামনে বড় পরীক্ষা থাকায় পরদিন ক্লাস শিক্ষক নিজেই বাড়িতে খোঁজ নিতে এলেন। মা আগের মতোই বলল মেয়ে অসুস্থ, স্কুলে যেতে পারছে না, এমনকি পরীক্ষায়ও অংশ নেবে না। শিক্ষক অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেন, শুধু শরীর খারাপের জন্য? আমি তার শিক্ষক, আজ যেভাবেই হোক আমি আমার ছাত্রীর সাথে দেখা করব। শিক্ষক জেদ ধরায় মা বাধ্য হয়ে দরজা খুলে তাকে ভেতরে ঢুকতে দিল। কিন্তু শিক্ষক যখন মেয়েটিকে দেখলেন তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তৃষা আগে লম্বা চুল রাখতে ভালোবাসত, কিন্তু এখন হঠাৎ ছেলেদের মতো ছোট চুল কেটে ফেলেছে। শিক্ষক বললেন তুমি ঠিক আছো? চুল কেটে ফেললে কেন? মেয়েটি বলল গরম পড়েছে। শিক্ষক আসলে এসেছিলেন ছাত্রীর খোঁজ নিতে এবং পড়াশোনায় সাহায্য করতে, কিন্তু কেউ ভাবতে পারেনি এই সদয় বাড়ি ভিজিটই শেষ পর্যন্ত তার মূল্যবান জীবন কেড়ে নেবে। শিক্ষক যখন জিজ্ঞেস করলেন কোন বিষয় বুঝতে অসুবিধা হচ্ছে, তখন তৃষা চুপি চুপি কলম দিয়ে সাহায্যের সংকেত দিল। বাঁচান।